হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনার জন্ম সনদটি বা জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি না সেটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে চেক করতে পারেন। চলুন আমরা প্রসেসটি দেখি। শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে অন্য ব্রাউজার দিয়েও কাজটি করতে পারবেন, অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও কাজটি করতে পারবেন। মোবাইল ফোন দিয়ে যদি আপনি কাজটি করতে চান তাহলে আপনার মোবাইল ফোনটি ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করার জন্য আপনাকে ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করে এখানে লেখা থাকবে ডেস্কটপ। ওই ডেস্কটপে ক্লিক করলেই আপনার মোবাইল ফোনটি ডেস্কটপ মোড হয়ে যাবে। এখানে আমি গুগল লিখে সার্চ দিব। ইউআরএলে লিখব গুগল, লিখে সার্চ করার পর গুগলের ইন্টারফেস চলে আসছে। এখানে লিখব bdris.gov.bd লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে জন্ম নিবন্ধনের মূল যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছি, bdris.gov.bd। আমি নিচে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না তা দেখার জন্য মূল পেজটি চলে আসছে। প্রথমে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আমি আমার জন্ম নিবন্ধনের 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই বক্সে দিয়ে দিবেন। নিচে লেখা আছে ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ, ডেট। আপনাকে প্রথমে লিখতে হবে সাল। আমি আমার জন্ম নিবন্ধনের সালটি লিখে দিচ্ছি। তারপর দিতে হবে মাস। আমি আমার জন্ম নিবন্ধনের যে মাসটি আছে তা লিখে দিয়েছি। তারপর দিতে হবে দিন বা ডে। নিচে দুটি ক্যাপচা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় ক্যাপচাতে যোগও আসে, বিয়োগও আসে। আমার ক্যাপচাতে যোগ দেখা যাচ্ছে। নিচে লেখা আছে দ্য অ্যান্সার ইজ। এই দুটির ক্যাপচারের যোগফল আমি নিচে দিয়ে দিচ্ছি 49। নিচে লেখা আছে সার্চ। সার্চ বাটনে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আমার জন্ম নিবন্ধনটি অলরেডি আমার সামনে চলে আসছে। জন্ম নিবন্ধনের বাম পাশে লেখা আছে বাংলা, ডান পাশে লেখা আছে ইংরেজি। অনেক ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অথবা অনেকের জন্ম নিবন্ধন বাংলা লেখা আছে ঠিক, কিন্তু ডান পাশে ইংরেজি লেখা নেই, অথবা বাংলা ইংরেজির মধ্যে অনেক ভুলও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে সংশোধনীর জন্য আবেদন করতে হবে। এই অনলাইন সংশোধনের বিষয়ে আমি আরেকটা টিউটোরিয়াল আপনাদের দেখাবো। এখন দেখাচ্ছি এই জন্ম নিবন্ধনটি আমি আমার মোবাইলে অথবা ল্যাপটপে কিভাবে আমি জমা রাখতে পারি। আমি এখন কন্ট্রোল পিতে ক্লিক করব। ক্লিক করার পর অথবা আমি ডান পাশে মোবাইল দিয়ে যদি আমি করি, ডান পাশে 3 ডটে ক্লিক করার পর প্রিন্টারে ক্লিক করব। তারপর একই অপশন আসবে। এখানে প্রথমে লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ। আমি যদি এখন প্রিন্ট করতে না চাই তাহলে
প্রিন্ট করতে না চাই তাহলে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে আমি সেভ করে দিব। এখানে দেখাচ্ছে যে আমি কোথায় জমা রাখবো, ডেস্কটপে নাকি কোনো ফোল্ডারে। আমি আমার এই জন্ম নিবন্ধনটি ডেস্কটপে জমা রাখছি। নিচে লেখা আছে সার্চ বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। আমি এই পিডিএফ ফাইলটি কী নামে জমা রাখতে চাই। আমি আমার নামে আমি জমা রাখতে চাই, লিখব অথবা আপনার যে কোনো একটা নাম্বার সংখ্যা দিয়েও আপনি জমা রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।